আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস ম্যাথের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। বিবিএ সেকেন্ড ইয়ার যারা স্টুডেন্ট আছেন তাদের তো সবচেয়ে জটিল সাবজেক্টটাই হলো বিজনেস ম্যাথ। এটাই হলো গলার কাটা। প্রতি বছর অনেক স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে এবং ফেল করে দেখা যায় থার্ড ইয়ারও ফেল করে, ফোর্থ ইয়ারে গিয়েও ফেল করে। এমনকি অনেক ছাত্র আছে যারা বিজনেস ম্যাথের জন্য সার্টিফিকেট পায় না। তাদের জন্য আপনার ইনস্ট্রাকশন হলো, বিজনেস ম্যাথটা শেখার জন্য আপনারা এই বইয়ে সবগুলো অধ্যায় করবেন না। প্রথমে এই 4টা অধ্যায় ভালো করে করবেন: সংখ্যা পদ্ধতি, সূচক, লগ, সেট, ম্যাট্রিক্স। আপনি প্রশ্ন যত কঠিনই হোক, এই 4টা অধ্যায় থেকে আপনার 5 নাম্বার প্রতি বছর আসে, 40-এর মতো আসে। 40-এর মাঝে যদি আপনি 30 নাম্বারও পেয়ে যান বা 25 নাম্বারও পেয়ে যান, বাকিগুলো এ পার্টের লিখেও আপনি কিন্তু পাশ করে ফেলতে পারতেছেন 32 নাম্বারে। এই 4 অধ্যায় শেষ হলে পরবর্তীতে এই অধ্যায়গুলো থেকে অল্প স্বল্প করলেন যতটুকু পারেন, কিন্তু এই 4টা অধ্যায় ভালো করে করবেন। আমি এখন আপনাদের আজকে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং ম্যাট্রিক্সের আজকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম একটা ক্লাসে শিখিয়ে দিব। সেটা হলো র্যাঙ্ক নির্ণয়। আপনারা যদি অন্য কোনো টিচার কাছে প্রাইভেট পড়ে থাকেন, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় নিয়ে বুঝতে অনেক অসুবিধা হয়েছে, কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু টেকনিক শিখিয়ে দিব, ম্যাট্রিক্সের র্যাঙ্ক আপনারা সহজে নির্ণয় করতে পারবেন এবং পরীক্ষায় আসলে আনসারও করতে পারবেন। ক্লাস শুরু করার আগে বলে নিব যে যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করবেন বন্ধুদেরকে, আর যারা জুমে আছেন তাদেরও বলবো আপনাদের বন্ধুদের বলবেন যে এখানে ক্লাস হচ্ছে, আপনারা বাসায় বসেই পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারেন। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে বিভিন্ন সেবা নিচ্ছে এবং সবারই রেজাল্ট আল্লাহর মধ্যে খুব ভালো। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। প্রবলেম 5, ম্যাট্রিক্স জিনিসটা কি এটা তো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, আজকের ক্লাসেও আমি বুঝাই দিব। ধরেন এখানে একটা ব্র্যাকেটের ভিতরে কিছু সংখ্যা, একটা ব্র্যাকেটের ভিতরে কিছু সংখ্যা, এটাকে ম্যাট্রিক্স বলা হয়। সবসময় যে 9টা সংখ্যা থাকবে এরকম না, 4টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। ব্র্যাকেটের ভিতরে এরকম সংখ্যাগুলোকে ম্যাট্রিক্স বলা হয়। 16টাও থাকতে পারে। এখন এই ম্যাট্রিক্স গুলোর যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, এবং এগুলো ইনভার্স, ভাগ, এগুলো কিন্তু আগের 4 ক্লাসে শিখেছি। আজকে র্যাঙ্ক শিখাবো, আবার বাকিগুলো এখানে যেগুলো অঙ্ক বাকি আছে সেগুলো করাই দিব। এগুলো বাদ থাকবে না, এগুলো করাবো, এগুলো করাই দিব। এখানে একটা বাকি আছে না, এটাও করাই দিব, সব অঙ্ক করাই দিব। এবং আপনাদের পার্সোনালি ব্যক্তিগত কোনো সমস্যা থাকলেও সলভ ক্লাসে সেগুলো করাই দিব। শিট করার পরে আর পার্সোনালি ব্যক্তিগত কারো কোনো কোয়েশ্চেন থাকে না। আমরা 5-এর 2 করতেছি, এখানে বলছে র্যাঙ্ক নির্ণয় করো। এখন র্যাঙ্ক নির্ণয় করার জন্য প্রথম যে কাজটা, সেটা হলো নির্ণায়ক তৈরি করতে হয়। র্যাঙ্ক নির্ণয় করতে হলে নির্ণায়ক বের করতে হয়। নির্ণায়ক কি জিনিস? এরকম একটা দাগের ভিতরে সবগুলো সংখ্যা নিবেন। এই যে 2টা দাগের ভিতরে সবগুলো সংখ্যা নেওয়া, এটাকে বলা হয় নির্ণায়ক। এই নির্ণায়কের মান বের করা যায়, ম্যাট্রিক্সের মান বের করা যায় না, কিন্তু নির্ণায়কের মান বের করা যায়। মান বের করা গত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম, আজকে আবার শিখাচ্ছি। মান বের করার জন্য প্রথমে এই 1কে সিলেক্ট করতে হবে, এখানে 1কে লিখতে হবে। সামনে একটা প্লাস চিহ্ন দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। দেওয়ার পর এরকম একটা বক্স করতে হবে, পর একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, 2কে সিলেক্ট করতে হবে, পরবর্তী 3কে সিলেক্ট করতে হবে। অর্থাৎ উপরের যে সংখ্যা যেগুলো থাকবে 1 2 3 না, এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, এক্স ওয়াই জেড থাকতো এই উপরে, তো এখানে এক্স ওয়াই জেড লিখতাম, প্রথমটা প্লাস, পরটা মাইনাস, পরটা প্লাস লিখতাম, এটা নিয়ম। এরপর 2টা কলম নিবেন,
নিয়ে একের উপরে কলম যেটা রাখবেন, রাখার পরে যে সংখ্যাগুলো থাকবে এই বক্সের ভিতরে সেই সংখ্যাগুলো লিখবেন। 3 4 5 7, 3 4 5 7। এবার দুইয়ের উপরে এই একটা কলম দুইয়ের উপরে রাখলেন, এবার দুইয়ের নিচে একটা কলম রাখলেন, এইভাবে চারটা সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। কি কি? 2 4 3 7। এবার তিনের উপরে কলম দুটো রাখবেন, রাখার পরে চারটা সংখ্যা দেখতে পারবেন, 2 3 3 5। এই যে কাজটা করলাম, এই কাজটাই নির্ণয় করা। এখন এগুলোর মান বের করতে হবে। বক্সের মানগুলো কিভাবে বের করব? এই 3-এর সাথে 7-এর গুণ করব কোনাকুনি, যেমন চারটা সংখ্যা এরকম যদি থাকে এ বি সি ডি, তাহলে এর সাথে ডি গুণ করতে হবে, এ ডি লিখতে হবে। এটাকে এইভাবে ভাঙায় লিখবেন, মাইনাস বি এর সাথে সি এর গুণ করতে হবে, বি সি লিখতে হবে। অর্থাৎ এই কোণার গুণফলের সাথে এই কোণার গুণফলের মাঝখানে মাইনাস দিতে হবে। তা আপনারা করেন, এই দুটা গুণ করলে মনে হয় 21 আসতেছে, বিয়োগ চিহ্ন দিব, এই দুটা গুণ করলে আসতেছে 20। আমার সাথে সাথে আপনাদের করতে হবে, নাহলে পরীক্ষা হলে যায় মিলাতে পারবেন না, বাসায় মিলাতে পারবেন না। 2 এর সাথে 7 গুণ করবেন 14, 4 এর সাথে 3 গুণ করবেন 12, 2 এর সাথে 5 গুণ করবেন 10, 3 এর সাথে 3 গুণ করবেন 9। এখন এই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর উঠে দিবেন, কত আসে বলেন তো? আপনারা সবাই এইভাবে ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটা উঠান সাইন্টিফিক ক্যালকুলেটরে, আনসারটা বলে দেন দ্রুত। সম্পূর্ণটা এখানে লিখতে পারবেন। আচ্ছা আমি উম, মনে মনে করি, ভুল হতে পারে আমার। এইটা করলে 1 আসে, এটা করলে থাকে হলো এখানে 2, 2 এর সঙ্গে 2 গুণ করলে আসে 4। এই সম্পূর্ণটা 9 থেকে এটা চলে গিয়ে থাকে 10, 10 থেকে 9 চলে গিয়ে থাকে 1, 3-এর সাথে 1 গুণ করলে আসে 3। মান কত আসলো? 0। মান আসতেছে 0। অর্থাৎ ম্যাট্রিক্সটাকে এইভাবে নির্ণয় করলাম, নির্ণয় করার পর মান চলে আসলো 0। 0 আসলে আপনার অঙ্ক শেষ হয়নি, আরো আরেকটা স্টেপে যেতে হবে। যখন 0 আসবে তখন আরেকটা স্টেপে যেতে হবে। এখানে লিখবেন, একটা লাইন লিখে নিতে হবে যে সুতরাং এটার মান, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 0। এটার মান কি 0? তাই 2 গুণ, এটা আরো বড় লাইন লিখতে পারেন, 3 গুণ 3, 9টা সংখ্যা, 9টা সংখ্যার নির্ণায়কের মান শূন্য। তাই 2 গুণ 2 আকারের নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ 9টা সংখ্যা নিয়ে অঙ্ক করলাম না, শূন্য আসছে। এখন 4টা করে নিতে হবে, যেমন এই যে 4টা নিছিলাম না, এরকম 4টা লিখবো, এই জায়গায় লিখবো। এক নাম্বার, এক নাম্বারটার
এই যে এখানে যে চারটা আছে, যে কোনো চারটা ইচ্ছা করলে এই চারটা নিতে পারেন, যে কোনো চারটা নেবেন, বা এখানে যে চারটা আছে যে কোনো চারটা নেবেন। আমরা এই চারটা নিলাম, 3, 4, 5, 7। এই চারটা সংখ্যা নিয়ে আবার মান নির্ণয় করতে হবে। 3 আর 7 গুণ করলে আসে 21, 4 আর 5 গুণ করলে আসে 20, আনসার আসে 1। যে কোন চারটা সংখ্যা নিয়ে যদি মান বের করে ফেলতে পারেন, তাহলে আপনার অঙ্ক শেষ। আপনি লিখবেন তখন 2 গুণ 2 আকারের নির্ণায়কের মান অশূন্য, শূন্য না অশূন্য, তাই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2। আমরা বুঝতে পারলাম যদি ম্যাট্রিক্সের র্যাঙ্ক করতে হয়, তাহলে প্রথমে এটাকে নির্ণায়ক তৈরি করতে হবে 9টা সংখ্যা নিয়ে, পরবর্তীতে 4টা সংখ্যা নিয়ে নির্ণায়ক করতে হবে। যদি 4টা সংখ্যার মান বের হয়ে আসে, 4টা সংখ্যার মান যদি অশূন্য হয়, তাহলে র্যাঙ্ক হবে 2। তাহলে আমরা একটু মার্ক করে লিখে রাখি। আমরা শিখতে পারলাম নির্ণায়ক সমান সমান 0, বাট কোফ্যাক্টর ছোট ছোট যেগুলো নিয়ে আমরা এটাকে কোফ্যাক্টর বলি আমরা ইংরেজিতে। নয়টা সংখ্যা নিয়ে 0 আসলো, কিন্তু 4টা সংখ্যা নিয়ে যদি 0 না আসে, তাহলে র্যাঙ্ক হবে 2। আরেকটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। আপনার প্রশ্ন হতে পারে তাহলে 1 কখন হবে? আরেকটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবেন। প্রবলেম 1টা করি। আগে প্রবলেম 1টাই করা দরকার ছিল, প্রবলেম 2টা আগে করে ফেলছি। 1টা করলে আগে আরো ভালো করে বুঝতে পারতেন। 5-এর 1, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, 9টা সংখ্যা দেওয়া আছে, র্যাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন র্যাঙ্ক নির্ণয় করতে হলে আপনাকে নির্ণয় করতে হবে। নির্ণায়ক তৈরি করতেছি আমরা। নির্ণায়ক তৈরি করতে গেলে 9টা সংখ্যায় লিখতে হবে। পরবর্তীতে 2কে মার্ক করতে হবে, মার্ক করে এরকম ঘর করতে হবে। পরে মাইনাস দিতে হবে, 3কে মার্ক করে লিখতে হবে, 5 করে প্লাস দিয়ে 5কে মার্ক করে লিখতে হবে। 2কে যদি আমি মার্ক করি, 2-এর উপর যদি কলম দুইটাকে রাখি, তাহলে 0, 0, 1, 1, 0। 3-এর উপর যদি কলমটাকে রাখি, তাহলে 1, 1, 2, 0, 1, 1, 2, 0। 5-এর উপর যদি কলম রাখি, তাহলে 4টা সংখ্যা 1, 0, 2, 1। আড়াআড়ি গুণের পালা। 0-এর সাথে 0 গুণ করলাম, আসলো 0। 1-এর সাথে 1 গুণ করলাম, আসলো 1। এটার নাম্বার কত আসে একটু কাইন্ডলি আপনারা সবাই করেন একা একা। নির্ণয় তো আপনাকে করতে হবে, না পরীক্ষা হলে মিলাতে পারবেন না। 0-এর সাথে 1-এর গুণ করলে আসে, ক্যালকুলেটর বলে 0। 2-এর সাথে 1 গুণ করলে আসে 2। 1-এর সাথে 1 গুণ করলে আসে 1। 2-এর সাথে 0 গুণ করলে আসে 0। এখন সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে কাজ করব, সম্পূর্ণটা উঠাবো, আনসার কত আসে লিখেন তো, নিজেরা বের করার চেষ্টা করেন, কারণ পরীক্ষা হলে তারা আমি করে দিব না। এটাতে আসবে -2, এখানে আসবে হলো মাইনাস +6, আর ওখানে আসবে, আচ্ছা আমি ক্যালকুলেটর করেই ফেলি, -2 +6 +5। আমার 9 আসে, আপনাদের 9, 9। থ্যাংক ইউ। দেখেন এখানে 9টা সংখ্যা দিয়ে যখন নির্ণয় করলাম, মান আসতেছে 0 না অশূন্য, 0, 9। তাহলে আমাদের র্যাঙ্ক কিন্তু বেরিয়ে আসছে। যদি নির্ণায়কের মান 9টা সংখ্যা দিয়ে যদি নির্ণায়কের মান
শূন্য ছাড়া যে কোনো সংখ্যা আসে -1 2 3 1 2 3 4 5 6 যাই আসুক, এটার নাম হলো র্যাঙ্ক 3। এটার নাম র্যাঙ্ক 3। র্যাঙ্ক 3 বের করার নিয়ম কি? যদি এই 9টা সংখ্যা নিয়ে নির্ণয় করব, নির্ণয় করার পর যে কোনো একটা মান চলে আসবে, শূন্য ছাড়া যে কোনো একটা মান চলে আসবে, তাহলে এটার মান হবে র্যাঙ্ক 3। ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। আপনি লিখে ফেলবেন 3 × 3 আকারের ম্যাট্রিক্সের মান অশূন্য, তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। এই কথাটা লিখে দিবেন। র্যাঙ্ক, বাংলায় কথা আমি যেটা লিখে দিছি এটা লিখবেন। 3 × 3 আকারের ম্যাট্রিক্সের মান অশূন্য, তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান সমান 3। তাহলে র্যাঙ্ক 3 কিভাবে হয় শিখলাম, র্যাঙ্ক 2 কিভাবে হয় শিখলাম। 2টার জন্য কি করতে হবে? এই 9টা সংখ্যা নিয়ে অঙ্ক করব, করার পরে মান আসলো 0, পরে এখান থেকে 4টা সংখ্যা নিয়ে কাজ করব। ওই 4টা সংখ্যার মানও যদি যে কোনো একটা সংখ্যা চলে আসে, 1 2 3 4 5 6, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা আসে, র্যাঙ্ক 2। আর যদি এমন হয়, 3 নম্বর অঙ্কটা করতেছি আমরা। 3 নম্বর অঙ্কে ম্যাট্রিক্সের মান এরকম দেওয়া আছে। এটা র্যাঙ্ক বের করতে বলছে। এটা র্যাঙ্ক বের করতে হলে ফার্স্টে আমরা গতানুগতিক ভাবে যাব। নিচের কথা লিখে দিব, যে এটার যে এই কথা লিখেছি এখানে 3 × 3 আকারের নির্ণায়কের মান অশূন্য, শূন্য নয়, তাই ম্যাট্রিক্সের শব্দ বাংলা লিখছেন না, র্যাঙ্ক 3 লিখে দিলাম। এখন আমরা এটা করতেছি। এটা করতে হলে ফার্স্টে এটা কি করতে হবে? র্যাঙ্ক বের করতে হবে। র্যাঙ্ক বের করার জন্য ফার্স্টে নির্ণায়ক করতে হবে। নির্ণায়ক আমি 9টা সংখ্যা লিখতেছি আবার। র্যাঙ্ক বের করতে হলে ফার্স্টে আমাদের নির্ণায়ক বের করতে হবে। নির্ণায়ক বের করলে প্রথমে 1 লিখবো, মাইনাস দিব, এখানে করে দিই যেহেতু এখানে লেখা আছে। প্রথমে একটা মার্ক করব, একটা ছোট ব্র্যাকেট দিব, প্লাস 2কে মার্ক করব, মাইনাস 2কে মার্ক করব, 3কে মার্ক করব। 1 2 3কে লিখলাম, 1 2 3কে লিখলাম। প্রথমটা প্লাস, কয়টা মাইনাস, কয়টা প্লাস। 1কে যদি আমি কলম দিয়ে সিলেক্ট করি, তাহলে 4টা সংখ্যা দেখবো। 4 6 -6 -9, 4 6 -6 -9। 2কে যখন মার্ক করব, 2 6 -3 -9। 3কে যখন মার্ক করব, 2 4 3 6। এখন এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ কি এখানে গুণগুলো ভিতরে, ব্র্যাকেট গুলোর ভিতরে মাইনাস চিহ্ন আছে। এই ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে আপনারা যা করবেন, সতর্ক কি থাকবেন, ইচ্ছা করলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন যেহেতু মাইনাস আছে।
4 আর 9 এর গুণফল -36। আপনি ইচ্ছা করলে এখানে -36 এভাবে লিখে ফেলতে পারেন। পরে একটা মাইনাস, 6 এবং 6 কে গুণ করেন যদি, 6 গুণ -6, আনসার আসবে -36। এখানে তো আগে একটা মাইনাস আছে, আবার নতুন করে -36। এই 36টাকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন ইচ্ছা হলে। -2, 2 এবং 9 এর গুণফল -2 গুণ -9, তাহলে আসবে 18। 6 গুণ -3 আসবে -18। এটার সঙ্গে এটা গুণ করলে -12, এটাও -12। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলাম, আনসার আসলো 0। এইভাবে করতে পারেন। আবার যদি মনে হয় না আমি দুর্বল স্টুডেন্ট, আরো ব্যাখ্যা করে করব, সেটাও সম্ভব। সেক্ষেত্রে আপনি এইভাবে করবেন। আমি মুছে ফেললাম এটা, আপনার না বুঝলে কোয়েশ্চেন করতে পারবেন। এইভাবে করতে পারেন। এই দুটার গুণফল -9 গুণ 4 মাইনাস -6 গুণ 6, 2 গুণ 9, -9 গুণ 2, -3 গুণ 6। এইভাবে ব্যাখ্যা করে করেও করতে পারে আপনার ইচ্ছা। আরো শর্টকাটেও করতে পারেন ইচ্ছা আপনার, যেভাবে সুবিধা। এখন 0 আসলে আমরা জানি নির্ণায়কের মান 0 আসলে আর কি, 9টা সংখ্যা নিয়ে যখন কাজ করব 0 আসবে, তখন 4টা নিয়ে কাজ করার কথা। তো 9টা সংখ্যা নিয়ে কাজ করলে আমরা এটা নির্ণায়কের মান কি আসছে 0, তাই 2 গুণ 2 আকারের নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। যখন আমার 9টা সংখ্যা দিয়ে মান আসবে 0, তখন আমাকে 4টা সংখ্যা দিয়ে অঙ্ক করতে হবে। এই লেখাটা লিখে নেবেন। লিখে আমরা সবগুলা সংখ্যা নিয়ে নিয়ে কাজ করব। কিভাবে করতেছি দেখেন। প্রথমে আমরা এই 1কে মার্ক করলাম, এটাকে ধরলাম A1। 1কে মার্ক করলে এই 1কে যদি আমি মার্ক করি, 4টা সংখ্যা পাবো। কোন 4টা? এই 4টা। এগুলো তো করাই আছে। 1কে মার্ক করলে যে 4টা পাওয়া যায়, 4 6 4 9, 4 6 6 9। ক্যালকুলেশন করলে আসে -36 36, 0। আমার যখন 0 আসবে, সংখ্যা আসলে তো আনসার লিখে ফেলবো। যে এখানে যদি 1 2 3 যে কোনো সংখ্যা আসে, তাহলে লিখে ফেলবো র্যাঙ্ক, এটার র্যাঙ্ক হলো 2। কারণ আমরা জানি 9টা সংখ্যা নিয়ে কাজ করার পরে আনসার যদি যে কোনো শূন্য ছাড়া যে কোনো একটা সংখ্যা আসে, তাহলে এটা র্যাঙ্ক 3। যদি সংখ্যাটা যদি শূন্য ছাড়া যে কোনো একটা শূন্য যদি আসে, আসার পরে আমাদের 4টা সংখ্যা নিয়ে কাজ করতে হয়। 4টা সংখ্যার মাঝে যে কোনো একটা সংখ্যার মান যদি 1 2 3 4 যাই আসতো, 2 আসতো, 3 আসতো, 4 আসতো, যে কোনো সংখ্যা শূন্য ছাড়া, তাহলে লিখতে হলো র্যাঙ্ক 2। 9টা সংখ্যার মান 0, 4টা সংখ্যার মান যদি 0 ছাড়া যে কোনো সংখ্যা হয়, তাহলে এটাকে র্যাঙ্ক 2 বলা হয়। কিন্তু যদি 4টা নিয়ে 0 আসলো, তাহলে অন্য 4টাকে নিতে হবে। 2 এর উপর কলম রেখে 4টাকে নিব, 2 নাম্বার সংখ্যার উপর কলম রেখে 4টাকে নিব। নিলে আসে 2 6 3 9। কিভাবে পাইলাম? এই যে এখান থেকে, যে আগের বার নিছি তো, কষ্ট করে আর বের করলাম না। -18 ব্র্যাকেট -18, 3 নাম্বার সংখ্যার উপর কলম রেখে আমরা 3টা মান পাইলাম। তাহলে আসলো -12 -12। আসতেছে 0, আসতে আছে আসতে আসে আসতে আসে, কিছু করার নাই। 0 আসতে থাকলে করতে হবে। এটাকে মার্ক করলাম, 4 নাম্বার সংখ্যাটা মার্ক করলাম।
এটি মুছে ফেলাই, হ্যাঁ। 4 নম্বর সংখ্যা মার্ক করলে এই 2 কে যখন মার্ক করব তখন আমরা পাইতেছি 2 3 6 9, 2 3 6 9, 18 মাইনাস 18, 0। 5 নাম্বার, এটাকে মার্ক করলাম। তাহলে এটাকে মার্ক করলে আমাকে যা করতে হবে, এবার কলম রাখলাম 1 3 9 3, 1 3 3 9 আর কি। তার 9 মাইনাস মাইনাস 9, 6 নাম্বারটাকে নিলাম, অর্থাৎ এটাকে নিলাম। 6-এর উপর কলম রাখলে দেখতে পাচ্ছেন আমরা 1 2 3 6, 7 নাম্বার, অর্থাৎ এটাকে মার্ক করলাম 2 3 4 6, এই 2 গুণ করলে 12, এই 2 গুণ করলে 12। 8 নাম্বার, অর্থাৎ এই 6-এর উপর 1 2 3 6, যতক্ষণ মান আসতেছে না ততক্ষণ করতেই হবে, কোনো অপশন নাই। 9 নাম্বার লাস্ট, এটার উপর ধরতেছি। 9-এর উপর কলম রাখলে দেখতেছি আমরা 1 2 2 4, সব 0, আর নেওয়া যাচ্ছে না। 9 বার নিচ্ছি, 9টা সংখ্যা যেহেতু আছে 9 বার নিচ্ছি, সব 0 আসছে, সব 0 0 আসে সব। 9টা সংখ্যাও 0, 9টা সংখ্যা নিয়েও 0, 4টা করে করে নিয়েও 9 বার করবো, 0 যদি আসে তাহলে র্যাঙ্ক 1, তখন এটার নাম হবে র্যাঙ্ক 1। কেউ যদি না বুঝে থাকেন তাহলে এখন কোয়েশ্চেন করতে পারেন, আর বুঝলে ওকে লিখেন, কষ্ট করে একটু ওকে লিখেন। ম্যাট্রিক্সের 3টা র্যাঙ্ক, 3টা র্যাঙ্ক আমি ক্লিয়ার করে দিলাম। আর কারণ কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। বুঝে গেছেন? থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে। কিন্তু আপনাদের বলবো যে এখনো অনেক স্টুডেন্ট আছে যারা টিচার খুঁজে পাইতেছে না, আপনারা একটু কষ্ট করে তাদেরকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করবেন। হ্যাঁ, প্রশ্ন করেন, কি বুঝেন নাই? স্যার আমরা যেরকম ওই যে নির্ণয়ের মান গুলা করছি না, 1 2 3 ধরছি, এখানে যদি থাকতো -1 -2 -3, তাহলে ওই যে নির্ণয় করছি যে সূত্র সবসময় মনে করে রাখছি প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরটা প্লাস, তাহলে কিভাবে ধরে নিতাম? আমাদের মাইনাস প্লাস এইগুলো কোনো সমস্যা না। ধরে নেন এখানে একটা মাইনাস আছে, এখন আপনার নিয়ম অনুযায়ী +1 মাইনাস, এটার সামনে যদি মাইনাস আগে থেকে থাকে, আমার সূত্রে মাইনাস তো পড়বেই, আর এটার মাইনাসটা আমি ব্র্যাকেট দিয়ে লিখবো, ডাবল মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে পরে। ধরেন এটার সামনে একটা মাইনাস আছে, এখানে আমি তো প্লাস লিখবো, সে যে মাইনাস, সো কোনো সমস্যা নেই, ব্র্যাকেট দিয়ে নিবো। যেখানে এখানে যদি মাইনাস দেওয়া থাকে ব্র্যাকেট দিয়ে লিখবো প্রয়োজনে। আশা রাখি উত্তরটা পেয়েছি। হ্যাঁ, আমি যা বলতেছিলাম যে অনেক স্টুডেন্ট আছে যারা টিচার খুঁজে পাচ্ছে না, আপনারা একটু আপনাদের ফ্রেন্ডদের জানাবেন যে এখানে ক্লাস হচ্ছে, আপনারা চাইলে এই পরিস্থিতিতে লাইভ ক্লাস করে এবং ভিডিওগুলো দেখে, আপনারা জানেন এই সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো একটু বলতে হবে আর কি। হ্যাঁ, কারণ এখনো আহ আমি তো প্রচারে যাচ্ছি না, যেহেতু দেশের পরিস্থিতি এখনো একেবারে 100% ঠিক হয় নাই। আপনারা নিজেরা একটু মুখে মুখে প্রচার করবেন। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখাবে, আল্লাহ হাফিজ।